সংক্ষেপে এক চিত্তে এক বাক্যেই ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক তার যোগ্য গোলামের যতটুকুই যোগ্যতাই দিয়েছেন বা কথা বলার তৌফিক দেবেন, তার থেকে বেশি বা কম সে আলোচনা করতে পারে না। আসল কথা কি জানেন আমার প্রাণের ভাইরা, আপনারা আলোচনা শুনছেন। আগামীতে ইনশাআল্লাহ আমরা ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেই কোরআন ও হাদিসের কথা আমরা শুনে যাব, কিন্তু আলোচনা করার কোনো সীমারেখা বা বর্ডার নেই। আলোচক বা বক্তা যিনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তিনি বলতে বলতে শেষ হয়ে যাবেন। কোরআনের কথা, হাদিসের কথা কোনো মুকরিরের জন্য, কোনো বক্তার জন্য বলে শেষ করা কোনো মতেই সম্ভবপর নয়। এক কথায় কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার প্রভু ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি যে আপনাদের সম্মুখে যে কথাটা আলোকপাত করেছি, কোন মুকারিরের জন্য, কোন বক্তার জন্য কোরআনের কথা, হাদিসের কথা বলে শেষ করা সম্ভবপর নয়। এটা কল্পনা কোরআন, এটা হচ্ছে কোরআন। বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অপরাধের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন নাকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্য থেকে দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াত কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সূরা কাফের শেষে অর্থাৎ 16 পারার ভিতরেই এসেছে। দ্বিতীয় যে আয়াত কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি 21 কিংবা 22 পারার ভিতরেই এসেছে। আল্লাহ পাক তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি সারা পৃথিবীর বুকে যত সমুদ্র বা দরিয়া তৈরি করেছি, সমস্ত দরিয়ার পানিগুলি নিয়ে তোমরা যদি কলমের কালি বানাও, আর সারা পৃথিবীর বুকে যত দরখা গাছ তৈরি করেছি, সমস্ত গাছের ডালগুলি কেটে 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 তোমরা যদি কলম বানাও, আর আমার কালেমার ব্যাখ্যা লেখা আরম্ভ করে দিয়ে দাও, আমার প্রশংসা করা আরম্ভ করে দিয়ে দাও, লিখতে 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 সারা পৃথিবীর বুকে যত সমুদ্র আছে, দরিয়া আছে, সমস্ত দরিয়ার পানিগুলি সব শেষ হয়ে যাবে। সারা পৃথিবীর বুকে যত গাছ তৈরি করেছি, সমস্ত গাছের ডালগুলি কলম হিসেবে ব্যবহার করতে করতে সারা পৃথিবীর সমস্ত গাছগুলি সব শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমার আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা কোনো মতেই সম্ভবপর হবে না। সুতরাং আমি কি আলোচনা করতে পারি? আল্লাহ বলেই দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি যে তোমাদের ইলম দান করেছি সামান্যতম ইলম, সামান্যতম ইলমের কারণে আমরা কেউ হাফিজ, কেউ মাওলানা, কেউ মুহাদ্দিস, কেউ মক্কি, কেউ মাদানি, কেউ হাফিজ সাহেব, বা কেউ বড় মুকাররির, কেউ মাঝারি মুকাররির, কেউ ছোট মুকাররির, তার থেকেও ছোট, অর্থাৎ মানে যেটা লোকাল কার্ডের তক্তা বলা হয়, বক্তা বলা হয়, সেই রকম ধরনের একজন অযোগ্য গোলাম আপনাদের খিদমতে হাজির হয়ে গেছে। হিসেবে দেখতে গেলে আমাদের কাছে কিছুই নাই, সবকিছু আল্লাহ পাকের হাতে রয়ে গেছে। অহংকার, বড়াই, ঠকর কে করতে পারে? আল্লাহ পাকই করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেই দিয়েছেন, অহংকার হচ্ছে আল্লাহ পাকের গায়ে চাদর। যারা অহংকার করে আল্লাহ পাকের গায়ে চাদর তারা টানে, আর আল্লাহর গায়ে চাদর যারা টানে, আল্লাহ পাক তাদেরকে তিনি শায়েস্তা করেই থাকেন। আল্লাহ পাকের কাছে সবকিছু আছে, আমাদের কাছে কিছুই নাই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের চাবিকাঠি রয়ে গেছে আল্লাহ পাকেরই হাতে। যাই হোক, আমি যে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াত কারিমাটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটির ব্যাখ্যা আমি পেশ করছি। তার আগেই আমি জানি অর্ধেকের বেশি মনীষা হয়েই আপনারা এখানে বসে আছেন, তাই না? যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি,
আচ্ছা বলেন জান্নাতবারা, এই যুবক বন্ধুরা, আমার প্রাণের ভাইরা, আল্লাহ আল্লাহর বান্দা বান্দীরা, আমার মায়েরা, আমার খালারা, আমার ভাবিরা, একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি। আচ্ছা বলেন দেন দেখি, হোটেল ওনার পায়ের তলায় জান্নাত না মায়ের পায়ের তলায় জান্নাত? আপনারা কেউ ভুল করে বলবেন না হোটেল ওনার পায়ের তলায় জান্নাত, সবাই বলবেন মায়ের পায়ের তলায় জান্নাত। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব? সবাই বলবেন ফরজ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। দিনদাররা ঈমানদাররা যদি ক্ষমতায় যায়, চারখানা কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, আল্লাহ পাক যার ক্ষমতা দিয়েছেন জীবনে একবার হজ করা তার জন্য সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব? সবাই বলবেন ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, আল্লাহ পাক তিনি আমাদের জন্য ব্যবসাটাকে তিনি হারাম করে দিয়েছেন আর সুদটাকে তিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আপনারা সবাই বলবেন ভুল বক্তব্য আপনি দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করে দিয়ে দিয়েছি আর সুদটাকে আমি তোমাদের জন্য হারাম করে দিয়ে দিয়েছি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, শুকরের মাংসটা খাওয়া সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব? সবাই বলবেন হারাম। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল হামাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য মৃত জন্তু জানোয়ারের মাংসটাকে হারাম করে দিয়েছি এবং তার রক্তটাকে হারাম করে দিয়েছি এবং শুকরের মাংসটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি এবং ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আমার নাম ছাড়া অন্য কারের নাম নিয়ে যদি কোনো জীবকে কাটা হয় সেটা কোনো মতেই খাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা রেস্টুরেন্টে হোটেলে যায়, হিন্দু হোটেলে গিয়ে খাসির মাংস মুরগির মাংস না জেনে না বুঝে এরা খায় কি করে, এটা আমাদেরকে একটু ভাবার দরকার আছে। ইত্যাদি ইত্যাদি আরো বহুত কিছু আছে। কই আমি ভুল বক্তব্য দিচ্ছি, আপনারা তো কেউ ভুল উত্তর বা অ্যানসার দিচ্ছেন না। তাহলে কি আপনারা হাফিজ মাওলানা কারি মুফতি মুহাদ্দিস মক্কি মাদানী সবাই কি আপনারা হয়ে গেছেন? তা না। এ মাওলানার বক্তব্য, ও মাওলানার বক্তব্য, ও আলিমের বক্তব্য, ইউটিউবে অনেক আলিম উলামার বক্তব্য, বাংলা অনেক কিতাবপত্র বা উর্দু অনেক কিতাবপত্র বার হয়ে গেছে। সেইগুলি আপনারা পড়ে পড়ে অর্ধেকের বেশি মৌলী সাহেব হই আপনারা এখানে বসে আছেন। আওয়াজটা কি রয়ে গেছে? আমল করা। আমার আগে মুজাম্মিল মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক যেন তার সিয়াতে কুল্লি হায়াত তাইয়্যিবা দান করেন, এই দামি দামি কথা আপনাদেরকে বলে বুঝিয়ে দিয়ে চলে গেছেন। আমরা যদি একটা কথার উপরে আমল করি, আমরা স্যাটিসফাই, আমরা খাঁটি মুসলমান হয়ে যেতে পারি। তো আমি আপনাদের বক্তব্য শুরুতে একটা সার্টিফিকেট দিয়েছি, অর্ধেকের বেশি মনীষা হই আপনারা এখানে বসে আছেন বা আপনারা কেউ মানে জানেন না এরকম কথা নয়। তো আমি মাঝে মধ্যে যতক্ষণ টাইম এখানে বক্তব্য আমি করব, অল্প কিছুক্ষণ কথা বলবো, বেশি টাইম নাই। তো যতক্ষণ আমি এখানে কথা বলবো মাঝে মধ্যে আপনাদেরকে হ্যাঁ হু না জিজ্ঞেস করব, আপনারা মাঝে মধ্যে একটু উত্তরটা দেবেন। যেহেতু অর্ধেকের বেশি মনীষা হই আপনারা এখানে বসে আছেন, আমি সার্টিফিকেট দিয়েছি। যাই হোক, আমি যে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারিমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। আল্লাহ পাক তিনি তার এই কালামের ভিতরে কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ইন্নাল্লাযীনা, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান তোমরা থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হতে হবে। এখন আপনারাই বলবেন মাওলানা সাহেব আপনি যে কোরআনে কারীমের আয়াতটির ব্যাখ্যা দিলেন, এই আয়াতটির ব্যাখ্যার দিকে যদি আমরা যাই
তাহলে তো আমরা এত অশান্তির দাবানলের ভিতরে দাউ দাউ করে জ্বলতে পারি না। আমরা তো মুমিন, নামাজ পড়ি, মাদ্রাসায় চাঁদা দেই, মসজিদে আমরা চাঁদা দেই, আমরা ভালো ভালো কাজের সঙ্গেই আমরা যুক্ত থাকি। তারপর আল্লাহ পাকের পক্ষ থেকে এত আযাব গজব আমাদের উপরে আসে কেন? আমরা তো মুমিন। আপনি তো বললেন কোরআনে কারীমের আয়াত থেকেই বললেন, তোমরা যদি প্রকৃত মুমিন মুসলমান হতে পারো তোমরা কোনোদিনের জন্য ক্ষতিগ্রস্ত হবে না। আমরা তো মুমিন, তারপরও আল্লাহ পাকের পক্ষ থেকে এত আযাব গজব আমাদের উপরে আসে কেন? কখন হচ্ছে মহামারী, কখন হচ্ছে জলোচ্ছ্বাস, কখন হচ্ছে কলেরা, কখন হচ্ছে ভূমিকম্প, এক এক সময় এক এক রকম গজব এসে আমাদেরকে করে করে খাচ্ছে। এর অ্যান্সারের উত্তরটা কে দেবে? আমাকেই দিতে হবে। সামথিং ইজ রং। আমরা কোনো জায়গা না কোনো জায়গায় ভুল করছি, ওই ভুলগুলিকে আমাদেরকে আবিষ্কার করতে হবে। আমি ইনশাআল্লাহ কোরআনে কারীমের আয়াত থেকে এই উত্তরটা আমি দেব। কেন আমরা ক্ষতিগ্রস্ত হই, বিপদগ্রস্ত হই? তার আগেই টেবিলে কোরআনে কারীম রয়েছে, আমি আয়াতে কারিমাটি করে আপনাদের খিদমতেই ব্যাখ্যা দেব। তার আগেই একটা ভুল বক্তব্য আপনাদের খিদমতেই আমি পেশ করছি, উত্তরটা কিন্তু আপনারাই দেবেন, যেহেতু অর্ধেকের বেশি মনি সাহেব হই আপনারা এখানে বসে আছেন। আচ্ছা, 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার জানাজার নামাজ ছাড়া জীবনে কোনোদিনের জন্য নামাজ পড়ার দরকার নেই। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার কোনোদিনের জন্য যেন মুখে যেন কোনো সময় একটাও দাড়ি যেন না গজায়, অর্থাৎ আমি যেন সব সময় কচি ফুলটা হয়েই থাকি। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? শিরক করতে হবে, বিদআত করতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? ছেলের যখন বিয়ে দেবেন, এই বিহারের জমিনে আছে কিনা তা আমি জানি না, ছেলের যখন বিয়ে দেবেন মেয়ের বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে হবে, এত লক্ষ টাকা দিতে হবে ক্যাশ, তারপরে আমার পক্ষ থেকে মিলবে গ্যাস। অর্থাৎ আমার ছেলের এত লাখ টাকা দাম যদি আপনি দেন তাহলে আপনার মেয়ের সঙ্গে বিবাহের বন্ধন হবে। অর্থাৎ কোন কথা আপনাদের এই বিহারের জমিনে আছে কিনা তা আমি জানি না। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? জমির আল বা সীমানা ফেলতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? পোপা বাঁধা পীরের কথা শুনে, ও আমি বৌদিও না, বইয়ের কথা শুনে বৃদ্ধ এবং বৃদ্ধা পিতা মাতা যারা আছেন তাদেরকে মাঝে মধ্যে পেটাতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে যদি ধর্মীয় সভা দেয়, আর মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে যারা ধর্মীয় সভা দিচ্ছেন, কমিটির পক্ষ থেকে আপনাদের দুয়ারে গিয়ে যদি চাঁদা চায়, খবরদার 1 টাকাও দেওয়ার দরকার নেই। মোহাম্মদ রফিক, কিশোর কুমার, আমির খান, সালমান খান, শাহরুখ খান এরা যদি কোথাও আসে, আর যদি কোনো ফাংশনের খবর যদি আপনাদের কানে চলে আসে, যদি টাকা না থাকে 2000, 5000, 10,000 টাকার চেক নিজের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার নামে চেক লিখে দেবেন। এই চেকটা ব্যাংকে নিয়ে চলে যাবেন, এত হাজার টাকা ওয়ান থেকে উড্ডোয়াল হয়ে যাবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে একই কাজ করতে হবে? মামুনদেরকে বেহায়া বিপর্দ হবে রাখতে হবে। এক কথা আল্লাহ বলে দিয়েছেন, তোরা ডান দিক থেকে চল, আমরা বাম দিক থেকে চলবো। আল্লাহ বলে দিয়েছেন, তোরা বাম দিক থেকে চল, আমরা ডান দিক থেকে চলবো। আল্লাহ যেটা বলেছেন তার উল্টোটা করব, নবী যেটা বলেছেন তার উল্টোটা আমরা করব, উল্টো পথেই আমরা চলবো। এক কথায় সিডি, অডিও, ভিডিও, এফএম রেডিও দিয়ে বোধহত্যা, নারী নির্যাতন, নারী নির্যাতন ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলি করলে 1 নম্বর ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা আপনারা একটু জোরে দেবেন। এই কাজগুলি করলে 1 নম্বর ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা আপনারা একটু জোরে দেবেন। যাবে না। এই কাজগুলি কাদের কাজ? আপনারা উত্তরটা একটু জোরে দেবেন, যেহেতু আপনারা জ্ঞানী মানুষ, আমি তো বেহুশ। অনেকের ছেলে, অনেকের ছোট ভাই, আমার কথার দ্বারা যদি কেউ কোনো ব্যথা পান, আল্লাহ রাস্তায় প্রত্যেকেরই কাছে ক্ষমা চাই, রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। কোরআন হাদিসের আলোকে একটু যুক্তি পেশ করা যাক, যেহেতু অর্ধেকের বেশি মনীষা হয়েই আপনারা এখানে বসে আছেন, তাহলে এগুলি কার কাজ? শয়তানের কাজ। তাহলে মুমিনের কাজ কি? মুমিনের কাজ হচ্ছে
আল্লাহ পাক বলে দিচ্ছেন আমার কোরআন খুলো, আমার কোরআন থেকে উত্তরটা নিয়ে আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও আর তুমি নিজে জানো। আল্লাহ পাক বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়াবাসীরা, আমার নবী তোমাদেরকে যেগুলি আঁকড়ে ধরতে বলেছেন, করতে বলেছেন, তোমরা ওইগুলি করবে, আর আমার নবী তোমাদেরকে যেগুলি ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, ওইগুলিকে তোমরা ছেড়ে দেবে। আমি আল্লাহ আমার হুকুম, আমার নবীর তরিকা অনুপাতে যদি তোমরা জীবন যাপন করতে পারো, আর আমি আল্লাহ যদি তোমাদেরকে বলে দেই তোমরা হচ্ছে আমার খাঁটি বান্দা, মুমিন বান্দা, তাহলে আমার কোরআন থেকে জেনে নাও আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে ক্ষুধা লাগলে খেতে দেব, তোমাকে যদি কেউ মারতে আসে, আমি আল্লাহ ফেরেশতার থেকে উন্নতম এই দুনিয়ার দারোগার থেকে উন্নত মানের দারোগা অর্থাৎ ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেমনে শোনো না। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেমনে শোনো না। আগে ডাকিছেন নবী ওলি, খোদার সামনে গেছেন চলে, দিয়েছেন পর্দা খুলে, খোদা তাই দিয়েছেন পর্দা খুলে। ইশকে রব্বানা, ডাকার মতন ডাকবে খোদা কেমনে শোনো না। যিনি আমাদেরকে বাঁচাতে পারেন, যিনি আমাদেরকে হেফাজত করতে পারেন, যিনি আমাদের যাকে আমরা ডাকলে তিনি আমাদের ডাকের সাড়া দেন, তার কাছে কপারসেন্ট মানুষ আমরা আজকের হাত পাচ্ছি বলেন দেন দেখি। যখন ঝড় হয়, তুফান হয়, বরকি হয়, খালি বলে রেডিও কি বলেছে বল, এই টিভিতে কি বলেছে বল, আখবার মে क्या खबर खाए, बोले 72 घंटा खाए, उससे माने 72 घंटा भी ऐसा आसमान रहेगा। এই আকাশ কর মানে টিকরি খোল, তাসকিনান আর মুরগির ভুনা কর, ভালো করে খাওয়া হোক। আল্লাহর কাছে কপারসেন্ট মানুষ আমরা হাত পেতে আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা আমরা মানে ওযু করে বা তায়াম্মুম করে তাড়াতাড়ি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আমরা কপারসেন্ট মানুষ বলেছি রব্বানা আতিনা, আয় আল্লাহ আর পানি দিও না, কাতলা মাছগুলি চলে যাচ্ছে, বন্যায় আমরা ভেসে যাচ্ছি, থাকতে পারবো না। ও বলে নেই, খালি বলে রেডিওয় কি বলেছে বল, টিভিতে কি বলেছে বল, অথচ আমার আল্লাহ তিনি বলে দিয়েছেন কি উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। আল্লাহ দূরে না কাছে। আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার কাছে কিছু চায় বান্দাদের সন্নিকটেই হয়ে যায়। ও আল্লাহ, আমরা যখন আপনাকে ডাকি আপনি কতটা কাছাকাছি থাকেন তাও কি কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন এমন একটা গ্রন্থ তোদের কাছে আমি দিয়ে দিয়েছি, এই গ্রন্থের ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে মানুষ ভ্রান্ত হয়ে যাবে, সব কথাগুলি আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। এক কথায় জল এবং স্থলের খবর আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। ওয়ালা রাতুবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ আপনি কতটা কাছাকাছি থাকেন তাও কি কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তুই যখন আমাকে ডাকিস তোর মাথাটা যে সমস্ত শিরার উপরে দাঁড়িয়ে আছে তার থেকেও আমি কাছাকাছি থাকি। আমাদের কাছে কাল হচ্ছে 3টে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর আল্লাহর কাছে কাল হচ্ছে একটাই, যা কিছু হয়ে গেছে সব তার সামনে, যা কিছু হচ্ছে সব তার সামনে, আগামীতে যা কিছু হবে সব তার সামনে। তিনি হচ্ছেন সামিউন বাসীর, দেখেন এবং শোনেন। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন জিনিসের দিকে ইশারা করে যদি বলে দেয় হ, তো সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যায়। আমরা অনেকে অনেক কিছুই করি আর মনে মনে ভাবি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, আল্লাহকে শুনতে পাচ্ছেন না। না, আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফি সুদুরুহুম, তাদের চোখের চুরি পর্যন্ত আমি আল্লাহ জানি। একটা কালো চোখে চশমা দিয়ে
আর আপনাদের এই যে জায়গাটা বাহাদুরগঞ্জের কোন একটা বাজারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভালো 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 মেয়েদের দিকে আমি তাকাচ্ছি, আপনারা মনে করছেন মাওলানা সাহেব মনে হয় কোনো গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছেন। আর কালো চশমার ভিতর থেকে ভালো ভালো মাল মেয়েদেরকে দেখছি আর ভাবছি সুন্দর সুন্দর মারলে হেবি সুন্দর দেখতে রে। আল্লাহ বলছে রে তোর চোখের চুরি পর্যন্ত আমার সিসি ক্যামেরায় ধরে রেখে দিচ্ছি, কিয়ামতের ময়দানে তুই অবশ্যই পাকড়াও হবি। যদি ভয় করি কার থেকে ভয় করব? আল্লাহর থেকে ভয় করব। ওয়াত্তাকুল্লাহ মাসতাতাতুম, ভয় করার মতো করতেই হবে। যদি আমরা আল্লাহ থেকে ভয় করার মতো করতে পারি, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবথেকে আমার কাছে অতি উত্তম যে সবথেকে বেশি আমার দিকে ভয় করে। আচ্ছা বলেন দেন দেখি, যদি আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, তাওবাতুন নাসুহা করতে পারি, আল্লাহ পাক তিনি আমাদের জীবনের গুনাহ খাতা কি মাফ করে দেবেন না? হ্যাঁ, অবশ্যই তিনি দিয়ে দেবেন। আচ্ছা আমার আব্বার কাছে আমি কোনো অন্যায় কাজ করেছি, যদি আমার আব্বার কাছে গিয়ে আমি পায়ে দুটো ধরে বলি আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাহলে তিনি ক্ষমা করবেন। আর আমার আপনার রব, আমার আপনার মাওলা, তিনি তার বান্দাদের উপরে কত দয়া, দেখুন আমাদের প্রতি কত দয়া। এই দয়া দেখাতে গিয়ে তিনি বলছেন এই সন্ধ্যা যখন হয়ে যায়, দুনিয়ার মধ্যে যত দোকান পাট বাজার থেকে সব বন্ধ হয়ে যায়, আর যখন দুনিয়া মানে সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়, গভীর রাতে দোকান খোলা থাকে না, কিন্তু যখন রাতটা গভীর হয়ে যায় আল্লাহ রহমতের দুয়ারটা আস্তে আস্তে করে বেশি করে খুলে যায়। আল্লাহ পাক বলছেন কি, বলেন কি, এ বান্দা চুরি করেছিস ফিরে আয়, ডাকাতি করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, অন্যায় কাজ করেছিস ফিরে আয়। তুই যদি আমাকে ডাকার মতো ডাকতে পারিস, আমার কাছে আত্মসমর্পণ করতে পারিস, আমি তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে দেব। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি সুন্দর করে বলছেন দেখেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার পবিত্র বান্দারা, অন্যায় কাজ করেছিস খবরদার আমার রহমত থেকে দইনা সেই রাস্তা, তুই আমার কাছে ফিরে আয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করতে ভালোবাসি, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হচ্ছি অত্যন্ত ক্ষমাশীল দয়াবান। আমরা তার কাছে স্মরণ করতে পারলাম না। আমরা প্রতিদিন স্মরণ করি কাকে? শয়তানকে স্মরণ করি। শয়তানকে স্মরণ করি যে আমাদের পথ ভ্রষ্ট করবে, যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তার অনুসরণ করে আমরা চলছি। আমার আগেই শেখ বলছিলেন, মসজিদ নিয়ে কয়েকটা কথা বলছিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু